শেষ সংবাদ ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের সম্ভাব্য উপদেষ্টা যারা ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। আরও থাকছে শেখ হাসিনার বিষয়ে আপডেট জানালো ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হচ্ছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ সম্ভাব্য ১৬ উপদেষ্টার একটি তালিকা পাওয়া গেছে, তবে এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তারা হলেন সালেহ উদ্দিন আহমেদ, ডক্টর আসিফ নজরুল, আদিলুর রহমান খান, হাসান আরিফ, তৌহিদ হাসান, সৈয়দা রিজওয়ানা হাসান, মোহাম্মদ নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন, সুপ্রদীপ চাকমা, ফরিদা আখতার, বিধান রঞ্জন রায়, আ.ফ.ম. খালিদ হাসান, নূরজাহান বেগম, শারমিন মুর্শিদ, ফারুকী আজম। এদিকে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বাংলাদেশি অন্তর্বর্তী সরকার নেতৃত্ব দিতে সম্মত হয়েছেন যুক্তরাষ্ট্র। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত, কারণ এটি বাংলাদেশের জনগণের জন্য একটি গণতান্ত্রিক ভবিষ্যতের ছক নির্ধারণ করে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের মুখপাত্র এসব কথা বলেছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস থেকে গণমাধ্যম কর্মীদের এসব বক্তব্যের বিষয়ে অবগত করা হয়। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের এক মুখপাত্র বলেন, গত সপ্তাহে মৃত্যু, মানবাধিকার লঙ্ঘন এবং আহতের রিপোর্ট সম্পর্কে আমরা গভীর উদ্বেগ ও দুঃখ প্রকাশ করেছি। যারা প্রিয়জন হারিয়েছেন এবং যারা কষ্ট পাচ্ছেন তাদের প্রতি আমরা গভীর সমবেদনা জানাই। আমরা সব পক্ষকে আরও সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। আমরা সব সহিংসতাকারী অপরাধীদের পূর্ণ জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানাই। বাংলাদেশে দীর্ঘমেয়াদী শান্তি ও রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এমন আশা প্রকাশ করেছেন মুখপাত্র। বলেন, অন্তর্বর্তী সরকার সংক্রান্ত সব সিদ্ধান্তে গণতান্ত্রিক নীতি, আইনের শাসন এবং বাংলাদেশি জনগণের ইচ্ছাকে সম্মান করতে হবে। আমরা বুঝতে পারছি নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনূস বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দিতে সম্মত হয়েছেন। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত, কারণ এটি বাংলাদেশের জনগণের জন্য একটি গণতান্ত্রিক ভবিষ্যতের ছক নির্ধারণ করে। এদিকে শেখ হাসিনা কখন ভারত ত্যাগ করবেন এ বিষয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর জয়সওয়াল বলেছেন, আমাদের কাছে এখনও তার পরিকল্পনা সম্পর্কে কোনো আপডেট নেই। তিনি বলেন, বাংলাদেশ নিয়ে উদ্বেগে আছেন, সেখানে এখনও পরিস্থিতি পরিবর্তিত হচ্ছে। ভারতের ক্ষেত্রে মানুষের স্বার্থই আমাদের মাথায় সর্বাগ্রে। শেখ হাসিনাকে ভারতের রাজনৈতিক আশ্রয় দেওয়ার বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর জয়সওয়াল বলেন, আমাদের পররাষ্ট্রমন্ত্রী এরই মধ্যে শেখ হাসিনার ভারতে আসার অনুমোদনের বিষয়টি সংক্ষিপ্ত নোটিশে ব্যাখ্যা করেছেন। তার পরিকল্পনা সম্পর্কে আমাদের কাছে কোনো আপডেট নেই। তার পরিকল্পনা সম্পর্কে মন্তব্য করা আমার পক্ষে উপযুক্ত হবে না। ভারতীয় সংবাদ মাধ্যম দি মিন্টের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার পর শেখ হাসিনা ভারতে পালিয়ে যান এবং অল্প কিছুদিন দিল্লিতে অবস্থান করবেন বলে আশা করা হচ্ছে। তিনি যুক্তরাজ্যে আশ্রয় চেয়েছেন বলে জানা গেছে, তবে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজিব বলেছেন, রাজনৈতিক আশ্রয় চাওয়ার খবর সঠিক নয়।